হ্যালো, আসসালামু আলাইকুম জুনিয়র্স। ওয়েলকাম টু সায়েন্স ভাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের কারেক্টে ভিডিওতে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বুয়েটে বুয়েটে হায়ার ম্যাথ থেকে আসা হায়ার ম্যাথের স্ট্রেট লাইন থেকে আসা একটা ইন্টারেস্টিং ম্যাথ পড়বো আমরা। তো চলো আমরা ম্যাথটা দেখি কি বলছে। y ইকুয়ালস টু 2 মাইনাস অ্যাবসোলুট অফ x মাইনাস 2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি y ইকুয়ালস টু k দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয়, তবে k এর মানটা কত হবে? এর মান নির্ণয় করো। এটা কবে আসছে? বুয়েট 21-22 আসছে। চলো আমরা ম্যাথটা সলভ করি। আবার পড়ে আসো। y ইকুয়ালস টু 2 মাইনাস অ্যাবসোলুট অফ x মাইনাস 2। তো এখান থেকে ধরো আমরা কোনো রেখা পাবো, এক বা একাধিক রেখা পাইতে পারি, এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটিকে y ইকুয়ালস টু k দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে, করলে k এর মান চাইছে। তো ফার্স্টে দেখো আমাদের কি বলছে, y ইকুয়ালস টু 2 মাইনাস অ্যাবসোলুট অফ x মাইনাস 2। এখন অ্যাবসোলুট যেহেতু দিছে, তো আমাদেরকে প্লাস মাইনাস দুইটা মান নিয়ে কাজ করতে হবে। কারণ কি, অ্যাবসোলুট জাস্ট কি করে, পজিটিভ ভ্যালুটা নেয়, মানে জাস্ট সংখ্যা মানটুক নেয়, পজিটিভ বা নেগেটিভ এটাকে কাউন্ট করে না। যেমন আমরা যখন কোনো কিছু যদি বলি যে একটা লোক 5 কিলোমিটার হাঁটছে, আমরা তো কিন্তু তখনও বলি না যে লোকটা -5 কিলোমিটার হাঁটছে। কারণ কি, আমরা জাস্ট দূরত্বটুকু হিসাব করছি যে 2 কিলোমিটার, 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, প্লাস মানে সেসব নিয়ে চিন্তা করি না। তো এখানেও অ্যাবসোলুট দিছে, সো আমরা কি করব, পজিটিভ নিয়েও কাজ করব, নেগেটিভ নিয়েও কাজ করবো, যে কোনোটা হতে পারে। সো যদি আমরা পজিটিভ নিয়ে কাজ করি, পজিটিভ যদি নিলে তাহলে কি আসে দেখো তো, y ইকুয়ালস টু 2 মাইনাস, এবার ব্র্যাকেট নেবো, এবার পজিটিভ নেবো, তাহলে পজিটিভ নিলে আগে x মাইনাস 2 বা y ইকুয়ালস টু 2 মাইনাস ব্র্যাকেট পজিটিভ প্লাস, আর এখানে প্লাস x, তাহলে x এখানে মাইনাস 2 এরকম আসলো, বা y ইকুয়ালস টু 2 মাইনাস এক্স প্লাস 2, অতএব y ইকুয়ালস টু কী আসে, 4 মাইনাস এক্স। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরি। অ্যান্ড একবার মাইনাস নেই, মাইনাস নিলে কি আসে, y ইকুয়ালস টু 2 মাইনাস, এবার ব্র্যাকেটের ভিতরে এবার মাইনাস নেবো, এবার মাইনাস না যেহেতু কাজ করতেছে, x মাইনাস 2, তাহলে বা y ইকুয়ালস টু 2 মাইনাস, আর এখানে মাইনাস, তাহলে গুণ করলে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 2, বা y ইকুয়ালস টু 2 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2, তাহলে দেখো মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, অতএব কী থাকে, y ইকুয়ালস টু এক্স। সো এটা গেল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এই যে 1 নম্বর সমীকরণ একটা সরলরেখা পাইছি, 2 নম্বর সমীকরণ একটা সরলরেখা পাইছি, এই দুটো সরলরেখা এবং x অক্ষ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হবে, এটাকে আমি y ইকুয়ালস টু k দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করব। এখন দেখো y ইকুয়ালস টু যে x, এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? কেন? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি, y ইকুয়ালস টু mx। তাহলে এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো y ইকুয়ালস টু এক্সকে, এক্সের সাথে কিছু নাই মানে কি 1 আছে, 1 ইন্টু এক্স, তাহলে 1টা কি ঢাল, এটা কি y, এটা কি x, তাহলে y ইকুয়ালস টু mx না? তাহলে এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখাটা কীভাবে যায়, এই যে এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে উঠে যায়। আর আর আমরা আরেকটা সরলরেখার সমীকরণ শিখছি না, y ইকুয়ালস টু mx প্লাস সি। এটাকে যদি আমরা সুন্দর মতো সাজাই, তাহলে দেখো তো কি আসে, y ইকুয়ালস টু কি দাও, 4 মাইনাস এক্স, और কি লিখতে পারি, y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 4, और y ইকুয়ালস টু এখানে মাইনাস 1 ইন্টু এক্স লিখতে পারি না, প্লাস 4 লিখতে পারি না, তাহলে মাইনাস 1টা কি আমার ঢাল, এটা কি আমার এক্স প্লাস 4, এটা কি আমার সি, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস সি। কিন্তু এখানে দেখো ঢাল পজিটিভ ছিল, y ইকুয়ালস টু mx প্লাস সি, এখানে গিয়ে কিছু না, মানে ঢাল পজিটিভ, কিন্তু এখানে ঢাল নেগেটিভ। যদি y ইকুয়ালস টু mx প্লাস সি হয়, তাহলে কি হবে, y অক্ষ থেকে সি পরিমাণ খণ্ডিত করে এই যে উপরের দিকে উঠে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস সি, যেহেতু এটা উপরের দিকে উঠছে, তাহলে এটা কি নিচের দিকে নামবে। তো সরলরেখাটা জাস্ট এরকম হবে, নিচের দিকে নামবে এবার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। তো আসলে আমরা এটুকু মুছে দিই, এটুকু আমাদের দরকার হবে না।
ওকে, এবার আসো আমরা ড্র করি। এই যদি হয় এক্স অক্ষরেখা অ্যান্ড এই ধরো আমরা নিলাম ওয়াই অক্ষরেখা। এবার আমরা ত্রিভুজটা ড্র করব, ঠিক আছে? তো এটা আমাদের কি মাইনাস এক্স বা এক্স প্রাইম, এটা কি প্লাস এক্স অক্ষ, এটা কি আমরা প্লাস ওয়াই অক্ষ, এটা কি আমাদের মাইনাস ওয়াই অক্ষ বা ওয়াই প্রাইম। তাহলে এটা কি আমার মূল বিন্দু, যেটাকে আমরা ও ধরি, আর যেটা কি 0,0 পয়েন্ট। তাহলে প্রথম যে সরলরেখাটা মানে বা 2 নম্বর যে সরলরেখা ওয়াই ইকুয়ালস টু যেটা এক্স, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখাটা এই যে মূল বিন্দুতে এইভাবে উপরের দিকে চলে গেল, এটা আমার প্রথমটা গেল। এটা কোনটা? ওয়াই ইকুয়ালস টু এক্স সরলরেখাটা। মানে সেকেন্ডটা কি ওয়াই ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। তাহলে এটা কি উপর থেকে নিচের দিকে নামবে, তাহলে এই যে এই সরলরেখাটা আমার গেল এইভাবে। এখন দেখো এটা কোন সরলরেখাটা, ওয়াই ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। এই সরলরেখাটা এই সরলরেখাটা এই যে এই সরলরেখাটা এই সরলরেখাটা এই দুইটা সরলরেখা অ্যান্ড এক্স অক্ষ কোনটা আমার, এক্স অক্ষ এই যে এইটা, এই দুইটা সরলরেখার এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা কি আমার এই যে এই ত্রিভুজটা হয়ে গেল না, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এটা মিলে আসলে আমরা ত্রিভুজটার নাম দেই। এটা ও পয়েন্ট দিলাম, এটা বি পয়েন্ট দিলাম, এটাকে আমরা সি পয়েন্ট দিলাম। তাহলে এই ও এ সি এটা কি একটা ত্রিভুজ হয়ে গেল না? এই 1 নম্বর সরলরেখা 2 নম্বর সরলরেখা আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। যে এই ত্রিভুজ যে আবদ্ধ, এই যে আবদ্ধ ক্ষেত্র, এটা একটা আবদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। মানে আবদ্ধ ক্ষেত্রটাকে কী করছি আমরা, ওয়াই ইকুয়ালস টু কে দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করছি। এখন ওয়াই ইকুয়ালস টু কে কি, ওয়াই ইকুয়ালস টু 0 মানে আমরা কি জানি, এক্স অক্ষ না। কারণ কি এক্স অক্ষের উপর ওয়াইয়ের ভ্যালু 0, এক্স অক্ষের উপর যদি ওয়াইয়ের ভ্যালু 0 হয় তাহলে ওইটার দ্বারা আমরা কি তাহলে এক্স অক্ষ বোঝায় না ওয়াই ইকুয়ালস টু 0 দ্বারা, কারণ ওয়াই ইকুয়ালস টু 0 দ্বারা এক্স অক্ষ বোঝায়। কারণ কি এক্স অক্ষের উপর ওয়াইয়ের ভ্যালু 0। আবার এক্স ইকুয়ালস টু 0 দ্বারা কি বোঝায়, ওয়াই অক্ষ, কারণ ওয়াই অক্ষের উপর এক্সের ভ্যালু 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 এটা দ্বারা যদি আমি এক্স অক্ষটা বুঝাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি আমি সামথিং দেই, ধরো 5 দিলাম, তাহলে ওয়াই অক্ষ থেকে এই ধরো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে ওয়াই ইকুয়ালস টু 5 মানে কি 1 2 3 4, এইটা ধরো 5 পয়েন্ট, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল যাবে কি, ওয়াই ইকুয়ালস টু 0 দ্বারা কি এক্স অক্ষ বোঝায়। তাহলে ওয়াই ইকুয়ালস টু সামথিং দ্বারা কি বোঝাবে, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই অক্ষ থেকে 5 ঘর উপরে। তাহলে এটা যেহেতু আমার ওয়াই ইকুয়ালস টু কে দেওয়া, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে ধরো আমরা এই জায়গায় ধরে নিলাম, এই যে এই পয়েন্টটা ওয়াই ইকুয়ালস টুকে আমরা এই পয়েন্টে ধরলাম। ধরে আমরা কি করব, এই যে ত্রিভুজটাকে আছে এই ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করলাম, বা এটা দুই ভাগে মনে হচ্ছে না, আমরা আরেকটু নিচে দিই। এই ধরো আমার ত্রিভুজটা কী হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে এটা কোন সরলরেখাটা, ওয়াই ইকুয়ালস টু কে। এখন ওয়াই ইকুয়ালস টু কে দ্বারা আমি এই ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করছি, ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করছি মানে কি দুই পার্ট হয়েছে। এখন দেখো আমি এই যে এই একটা পয়েন্টের নাম দিই, এটার নাম দিই বি, এই যে এই আরেকটা পয়েন্টের নাম দিই ডি। তাইলে আরেকটা যে ছোট ত্রিভুজ তৈরি হলো, এই যে ত্রিভুজ বিসিডি বলছে কি দুই ভাগে বিভক্ত হয়েছে, তার মানে কি এই বিসিডিটা কি, এই যে বড় যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ওএসি, এই ত্রিভুজটার কি অর্ধেক না, যেহেতু বলছে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তার মানে কি ত্রিভুজ বিসিডিটা ত্রিভুজ ওএসির হাফ হবে, ত্রিভুজ বিসিডিটা ত্রিভুজ ওএসির হাফ হবে। এটুকু আমরা এখানে লিখে রাখি, আসি উপরের দিকে, ত্রিভুজ বিসিডি ইকুয়ালস টু হাফ অফ ত্রিভুজ ওএসি, এটুকু আমরা এখানে লিখে রাখি। এখন কি করব আমরা, এখন আমরা এই কোশ্চেনটার অ্যাপ্রোচ হচ্ছে ত্রিভুজ বিসিডির ক্ষেত্রফল আর ওএসির ক্ষেত্রফল বের করে এখান থেকে কে এর মানটা বের করবো, আমাদের যেহেতু কে এর মানটা চাইছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমার ভূমি গুণটা এই যে ও এ, তাহলে আমার ও এ বের করতে হবে। আর কি লাগবে, এই যে এই ত্রিভুজের যে এই হাইটটা আছে, এই যে এইটুক যে হাইটটা আছে এই হাইটটা লাগবে, এই হাইটটা আমরা বের করব। অ্যান্ড ছোটো ত্রিভুজের ক্ষেত্রে কী লাগবে, এই যে বিডি দৈর্ঘ্যটা লাগবে। ছোটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কোনটা ভূমি কোনটা, এই যে বিডি। আর কোনটুক লাগবে, এই যে এই পার্টটুক লাগবে, এই পার্টটুকু আমরা বের করব। তো আমাদের এইসব বের করা লাগবে। এখন আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। কি করব, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। ফার্স্টে দেখো এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক তো জানি আমরা 0,0, আমরা কোনটা বের করবো এখন, এ পয়েন্টের স্থানাঙ্কটা বের করি। সব কালারটা চেঞ্জ করে নিই, এবার আমরা অন্য কালার ইউজ করি, ব্লু ইউজ করি। এই যে এই এ পয়েন্টের স্থানাঙ্ক, এই এ পয়েন্টটা কি দেখো তো,
এই যে এই সরলরেখাটা আর এই যে এই সরলরেখাটা, এই দুইটা ছেদবিন্দু না? এই সি এ সরলরেখা আর ও এ সরলরেখা, এই দুইটা ছেদবিন্দু। তাহলে ও এ সরলরেখাটা কি? ও এ সরলরেখাটা কি? এক্স অক্ষ না? এক্স অক্ষে কি ওয়াই ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। আর এই সি এ সরলরেখা কোনটা? এই দেখো সি এ সরলরেখা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া? ওয়াই ইকুয়ালস টু 4 - x, 4 - x। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু 0 আবার ওয়াই ইকুয়ালস টু 4 - x, তাহলে 4 - x সমান আমরা কি 0 লিখতে পারি না? 4 - x ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে x ইকুয়ালস টু কত আসে? x ইকুয়ালস টু 4 আসে। তাহলে x ইকুয়ালস টু 4 আর y ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই বিন্দুর স্থানাঙ্ক কি? 4,0 গেল, এটুক গেল। এবার আমরা কি বের করব? বি বিন্দুর স্থানাঙ্ক। এই বি বিন্দুটা কি দেখো তো, এই যে ডিবি আর এই যে সিবি, এই দুটো সরলরেখা, এই বা সিএ, এই দুটো সরলরেখা ছেদবিন্দু না? তাহলে ডিবি সরলরেখা কি? ওয়াই ইকুয়ালস টু কে। আর সিবি সরলরেখা, এটা কোন সরলরেখাটা দেখো তো? ওয়াই ইকুয়ালস টু 4 - x, ওয়াই ইকুয়ালস টু 4 - x। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে আর ওয়াই ইকুয়ালস টু 4 - x, তাহলে কে ইকুয়ালস টু কে আমরা 4 - x লিখতে পারি। তাহলে এক্স এই দিকে নিয়ে আসলে কি হয়? 4 - কে। তাহলে এক্স এর স্থানাঙ্ক 4 - কে, ওয়াই এর স্থানাঙ্ক কি? কে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 4 - কে, কে। ওকে, এটা গেল। এবার কি আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। সি বিন্দুটা কি দেখো তো, এই যে এই সরলরেখাটা আর কি এই সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা, এই দুটো সরলরেখা ছেদবিন্দু না? তাহলে সরলরেখা দুটো কি কি? ওয়াই ইকুয়ালস টু এক্স আর ওয়াই ইকুয়ালস টু 4 - x। তাহলে কি ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 4 - x, মান বসালে তাহলে কি 2x ইকুয়ালস টু 4, তাহলে এক্স ইকুয়ালস টু কি 2, এক্স ইকুয়ালস টু 2 আবার ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে কি ওয়াই ইকুয়ালস টু 2 লিখতে পারি আমরা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? 2,2। ওকে, শেষ। এবার কি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুর স্থানাঙ্ক কে? এই যে এই ডি বিন্দুটা কি? এই সরল রেখা আর কি এই যে এই সরল রেখা, এই দুটো ছেদবিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? এই সরলরেখা কোনটা? ওয়াই ইকুয়ালস টু কে। আর এই সরলরেখা কোনটা? ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু যেহেতু এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে হলে এক্স ইকুয়ালস টু কে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে কমা এক্স ইকুয়ালস টু কে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? কে কমা কে। ওকে, আর সেইগুলো আমাদের সব প্রত্যেকটা বিন্দুর আমরা স্থানাঙ্ক বের করে ফেলছি। তাহলে আসলে আমরা পরের পেজে যাই। পরের পেজে এটাকে নিয়ে যাই আমরা। সরি, দেখো এখানে সব বের করলাম। তাহলে এখন আমরা কি করব? কি বলে দিছে? আমি কি বলছিলাম যে এই সিডিবি ত্রিভুজের ক্ষেত্রফলটা এই ওএসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তাইলে হাফ অফ এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল, পুরা ত্রিভুজটা কি? ত্রিভুজ ওএসি, এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? এই ত্রিভুজ সিডিবি, ত্রিভুজ সিডিবি। তাহলে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন ও এ ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ গুণন এই যে ভূমি, এখান থেকে এটুকের স্থানাঙ্ক কি? এটা এক্স ইকুয়ালস টু 4 বিন্দু না? এইটুক কি এক্স ইকুয়ালস টু 4 না? তাহলে কি এখানে ভূমি কি হবে? 4 ইন্টু উচ্চতা কি? উচ্চতা কি এই পুরাটা না? এই যে এই পুরাটা না? এই পুরাটা একটু উচ্চতা। এখন দেখো এই উচ্চতা, এই সি বিন্দুটা কি ওয়াই ইকুয়ালস টু 2 না? তাহলে কি এটাই কি এর হাইট না? ওয়াই ইকুয়ালস টু 2 তো এর হাইট, তাহলে কি এটাই এর উচ্চতা না? তাহলে আমি গুণন উচ্চতা ইকুয়ালস টু, আমি সেটা কি লিখতে পারি? হাফ গুণন আমার কি বের করতে হবে? এই টুক্কার ভূমি বের করতে হবে অ্যান্ড এই টুক্কার উচ্চতা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই ডিবি, এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকাই, এইভাবে যদি একটা লম্ব আঁকাই, এই যেরকম লম্ব আঁকাই, তাহলে এই ডিবি আর এখানে যদি আমি অন্য একটা নাম দিই এমএন, এই ডিবি আর এমএন সমান না?
ডিবি আর এমএন তো আমার সমান, তাহলে এমএন এর মানটা আমরা কীভাবে বের করতে পারি? এই ও এন থেকে যদি আমরা ও এম পরিমাণ বাদ দেই তাহলে কি আমি এমএন পেয়ে যাইতেছি না? তাহলে ও এনটা বের করা লাগবে আমার। কীভাবে বের করতে পারি দেখো তো, এই ও এন এর এক্সের স্থানাঙ্ক কি দেখো তো, 4 মাইনাস কে না? তাহলে আমি 4 মাইনাস কে লিখতে পারি। এটা থেকে আমি ও এম বাদ দেবো। দেখো ও এম এর ক্ষেত্রে এইটুক কি কে পরিমাণ না, এই যে কে পরিমাণ। তাহলে এই পুরাটা যদি 4 মাইনাস কে হয় আর এইটুক যদি কে হয় তাহলে মাইনাস কে, এটা সমানই কি এমএন হবে না? তাহলে এমএন সমান কী হবে? 4 মাইনাস 2কে। তাহলে দেখো এমএন এর মান, এমএন সমানই কিন্তু বিডি, তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? 4 মাইনাস 2কে ইন্টু, আমার কি এবার হাইট বের করা লাগবে। দেখো আমি তোমাদের কি বলছিলাম, এই যে এই পুরা টুকের মান কি, ওয়েট, এই যে এই যে আমার এই পুরা টুকের মান কত? 2, পুরা টুকের মান 2, আর এইটুক কত? এই যে সরলরেখাটা ছিল, এই হাইটটুক কি আমার কে না? তাইলে এই পুরাটুক যদি আমার কে হয় আর এইটুক যদি পুরাটুক যদি আমার 2 হয়, মানে ধরো এই যে ত্রিভুজটা আমার, এই পুরাটুক যদি হয় আমার 2 আর এইটুক যদি হয় কে, তাহলে এইটুক কি হবে? 2 মাইনাস কে। তাহলে এইটুক কি হবে আমার? 2 মাইনাস কে। ওকে, আমার সব বের করা শেষ। এখন কি করব? ক্যালকুলেশন করব। দেখো এখানে হাফ আর হাফ কি হয়? 1/4 ইন্টু 4 ইন্টু 2, তাহলে 4 4 কাটা, আর এদিকে হাফ ইন্টু, আর সেটা গুণ দিয়ে দিই, 4 দুগুণ 8 মাইনাস 4কে মাইনাস 2 দুগুণ মাইনাস 4কে, আর এটা কি আসে? প্লাস 2কে স্কোয়ার। ওকে, তাহলে এদিকে আসে 2 আর এদিকে আর হাফ এদিকে গুণ হয়ে যায়, তাহলে 2 ইকুয়ালস টু কি আসে? 8 মাইনাস 4কে প্লাস 2কে স্কোয়ার। তাহলে কি আসে? সব যদি যোগ করে এদিকে আসে 2কে স্কোয়ার মাইনাস 8কে, আর এদিকে প্লাস 8, এদিকে 4, তাহলে এদিকে আসলে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কে স্কোয়ার মাইনাস 4কে, 8 থেকে এইদিকে বাদ দিলে প্লাস 4 হবে, এদিকে প্লাস পাবে, প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন কি আমি মিডল টার্ম করব? কিন্তু তোমরা খেয়াল করে দেখবা যে এখানে কোনো মিডল টার্ম মানে নর্মালি যদি আমরা করতে যাই ইজিলি হয় না। সো আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? এই যে আমরা একটা সূত্র জানি না মূল বের করার জন্য, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কার জন্য? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে এ ইকুয়ালস টু 1, এই যে কে স্কোয়ারের সহগ 1, বি কত? এই যে কে এর সহগ, তাহলে -4, আর সি ইকুয়ালস টু কত? 2। তাহলে মান বসাই দিই, -4, তাহলে মাইনাস ইন্টু এই যে -4, তাহলে +4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে -4 স্কোয়ার, তাহলে 16 -4 ইন্টু এ এর মান 1 ইন্টু সি এর মান 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ 1। তাহলে কি 4 প্লাস মাইনাস 16 থেকে 8 বাদ দিলে 8, তাহলে এইটার রুট কী হবে? ডিভাইডেড বাই 2। এটা যদি এদিকে নিই তাহলে 4 প্লাস মাইনাস, এইটার রুট হচ্ছে 4 ইন্টু 2, তাহলে 2√2 ডিভাইডেড বাই 2। এটা যদি আমি ভাগ দেই তাহলে কি আসে দেখো? 2 প্লাস মাইনাস √2। তার মানে কি অ্যান্সার আমার 2 প্লাস √2 হতে পারে, 2 মাইনাস √2 হতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখো আমার কিন্তু এই যে এই পুরা মানটা, এই যে আমার এই পুরা মানটা, ত্রিভুজের এই পুরা ভূমিটা কত? 2, ত্রিভুজের এই পুরা ভূমিটাই 2, আর আমার কে এর মান যদি 2 প্লাস √2 হয় তাহলে তো কেটা আমার এই ত্রিভুজটাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে তো আমার ত্রিভুজটাকে 2 ভাগে ভাগ করতে পারলো না। বিষয়টা খেয়াল করো, কে এর মান যদি 2 প্লাস √2 হয় তাহলে তো এই ত্রিভুজটার পুরা ত্রিভুজটার হাইটই তো 2, তাহলে কে এর মান যদি 2 প্লাস √2 হয় তাহলে তো পুরা ত্রিভুজটাকে মাঝামাঝি ভাগ করতে পারতেছে না, উপর দিয়ে চলে যাচ্ছে। তাই আমার অ্যান্সার হবে কোনটা? এই 2 মাইনাস √2, কারণ কি এটা ওই 2 এর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে আমার কে এর মান কত হবে? এখানে এটা কিন্তু কে এর মান বের হবে, কে এর মান এটা কে এর মান। সো আমার কে এর আলটিমেটলি আমার অ্যান্সার কী হবে? কে ইকুয়ালস টু 2 মাইনাস √2, এটাই কী হবে আমার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো ম্যাথটা ভালো জটিল ছিল, তো আমি তোমাদের বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো। এটা বুয়েট 21-22 সেশনে ম্যাথ ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে
তোমরা ভিডিওটা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার দিতে পারো তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড সবাই একটু সাপোর্ট দিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে আরও একটা ভিডিওতে।